রুটি বেশি সুস্বাদু ও পুষ্টিগুণ বাড়বে যে 4 উপকরণ মেশালে। আসসালামু আলাইকুম। ভাত আমাদের প্রধান খাদ্য হলেও সকালের জলখাবারে অনেকেরই থাকে রুটি। আবার বেশিরভাগ ঘরে রাতেও চলন রয়েছে রুটি খাওয়ার। রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স নামক উপাদান কম থাকায় রক্তে সুগারের মাত্রা ঠিক থাকে। সঙ্গে আটায় থাকা সকল ভিটামিন ও খনিজ উপকার দেয় শরীরকে। আপনার প্রতিদিনের রুটি আরও বেশি সুস্বাদু ও পুষ্টিকর করতে এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নিতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক উপকরণগুলো। 1. পালং শাক। শীতের শাক সবজির মধ্যে অন্যতম হল পালং শাক। উপকারী এই সবুজ শাক মিশিয়ে নিতে পারেন আপনার রুটি তৈরির খামিরের সঙ্গে। সেজন্য পালং শাক ব্লেন্ডারে পেস্ট করে তা আটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এক্ষেত্রে আলাদা করে আর পানি মেশানোর প্রয়োজন পড়বে না। পালং শাকে থাকে মিনারেল, ভিটামিন, ফাইটোনিউট্রিয়েন্টসের মতো প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান, যা রুটিকে আরও পুষ্টিকর করে তোলে। 2. ঘি। গরম ভাতে ঘি মিশিয়ে খেতে পছন্দ করেন অনেকে। তবে এটি রুটি তৈরির সময় মিশিয়ে নিলেও উপকার পাবেন। আপনি চাইলে রুটি বানানোর পরও এর সঙ্গে ঘি মিশিয়ে নিতে পারেন। এর ফলে রুটি নরম থাকবে অনেক সময়। আবার ঘিয়ে থাকা বিভিন্ন খনিজ উপাদান ও স্যাচুরেটেড ফ্যাটও শরীরের উপকার করবে। এগুলো মস্তিষ্কের জন্য উপকারী। রুটিতে ঘি মাখিয়ে খেলে তা গ্লুটেন ও ফাইবার হজম করা সহজ করে। ঘি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিনের এ, ডি, ই এবং কে এর উৎস। 3. মশলা। রুটির সাধারণ স্বাদে পরিবর্তন আনতে চাইলে এর সঙ্গে বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে নিতে পারেন। এতে স্বাদ তো বদলাবেই, সেই সঙ্গে যোগ হবে বাড়তি পুষ্টিও। রুটি তৈরির আটার সঙ্গে সঙ্গে আমচুর পাউডার, ভাজা মশলা, লবণ, গোলমরিচ গুঁড়া ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে নিতে পারেন। এভাবে তৈরি করলে সবাই তা খেতেও বেশ পছন্দ করবে। 4. ড্রাই ফ্রুটস পাউডার। ড্রাই ফ্রুটস আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনি আপনার রুটির সঙ্গে বাড়তি পুষ্টি যোগ করতে চাইলে মিশিয়ে নিতে পারেন এর পাউডার। রুটি তৈরির সময় আটার সঙ্গে 1 থেকে 2 টেবিল চামচ 2 থেকে 3টি রুটির জন্য এই পরিমাণ ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়ে নিন। সকালের নাস্তায় এভাবে তৈরি করা রুটি খেলে তা সারাদিন আপনাকে সতেজ ও শক্তিশালী রাখতে কাজ করবে। তবে সব দিন একইভাবে রুটি তৈরি না করে এক দিন একভাবে তৈরি করে খেতে পারেন। এতে স্বাদ এবং পুষ্টি দুটিই মিলবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।